সপ্তদশ অধ্যায় ধৃতরাষ্ট্রের সংসার ত্যাগে যুধিষ্ঠির খেদ ও নারদ সংবাদ। মানে ধৃতরাষ্ট্র সংসার ত্যাগ করব, যুধিষ্ঠির খেদ আর নারদে কি সংবাদ, আজকে আমরা এই পাঠে এটা জানব। রাম সম্বদিয়া সুতকয়ে ওহে সম্বদিয়ে সুতকয়ে শুন ঋষিগান, ধর্মরাজ কি করিল বলিব এখন। এদিকে প্রভাত মাত্র সেই ধর্মরাজন, ফাত সন্ধ্যা ক্রিয়াদি করি সমাপ্রণ। তিল ভূমি দান করি নমিয়া ব্রাহ্মণে, জান তিনি সেই পাতে গুরু দর্শনে। প্রবেশী অন্ধের গিয়ে ধর্মের নন্দন, নাই হেরিলেন তাহে মেলিয়া নয়ন। নাহি তথা সেই গান্ধারী ধৃতরাষ্ট্রবীর, সুমতি বিদুর নাহি সর্বশাস্ত্রধীর। আশ্চর্য মানিয়া মনে মেলিয়া নয়ন, দেখেন সঞ্জয় বসি বিমর্ষবদন। সঞ্জয়ে নেহারি ধর্ম জিজ্ঞাসে বিনয়ে, ধৃতরাষ্ট্র কোথায় কহ আসি যে সংশয়ে। দুই চক্ষু অন্ধ তার কোথায় সে অজন, না হেরি তাহারে হই শোকেতে মগন। পুত্র শোকে শোকাকুল গান্ধারী জননী, কোথায় এবে বল গো মোরে, কোথায় এবে বল মোরে অন্ধরাজমণি। বিপদের সকায় কোথায় বিদুর সুমতি, নাহেরি তাহারে মোর সঞ্চলমতি। নাহেরি সবারে মম এ সন্দেহ হয়, হয়তো সকলে প্রাণ তেজিছে নিশ্চয়। যুধিষ্ঠির মহারাজা যখন অশ্বমেধ যজ্ঞ করি শেষ করছে, তখন যজ্ঞ টজ্ঞ শেষ করি, তখন আবারই ধৃতরাষ্ট্রের গৃহে গেছে। গিয়ে দেখে যাই দেখে দে ধৃতরাষ্ট্র নাই, মাতা গান্ধারীও নাই, এমনকি বিদুরও নাই। তখন হে চিন্তায় তারা যেন কই গেল। তখন সঞ্জয়কে জিজ্ঞাসা করছে তারা কোথায় গেছে, তারা পুত্রহারা শোকে আকুল রয়েছে, তারা কোথায় গেছে, তারা জিজ্ঞাসা করছে সঞ্জয়কে। মন্দমতি আমি তাই ভাবিতেছি মনে, গঙ্গায় স্থাপয় রাজা গান্ধারীর সনে। কি দুঃখ উদয় মোর কহিব কে মনে, যবে পিতা মরিলেন কে রাখে জীবনে। শৈশব বয়স যবে নাহি কোনো জ্ঞান, যে কৌশলে রাখিলেন আমাদের প্রাণ। পিতব্য বিদুর কোথায় গেলেন ত্যাগিয়া, পিতব্য বিদুর কোথা গেলেন তেজিয়া। পাণ্ডবে কাদায়ে তার কি সুখ যাইয়া। হে সঞ্জয় বল বল কোথায় সকলে, ভাবিছে জীবন মোর সংশয়ের জলে। এতে বলিয়া ধর্ম করেন কন্দন, জর জর নীরবয়ে বরিয়া নয়ন। সুত বলে এবে শুন ওহে মুনিবর, কি কর্ম সঞ্জয় করে শুনয় অতঃপর। ধৃতরাষ্ট্র আদি শোকে সঞ্জয় সুজন, বিমর্ষিত আসিল সে দুঃখেতে মগন। জর জর বহে তার নয়নের জল, বিরহে আকুল হৃদ্রি শুনহ সকল। এই সময়ে হেরি ধর্ম শোকেতে সংসার, পূর্বাপেক্ষা বাড়ি বহে অবিরত ধার। ধর্মেরে করিয়া স্নেহ তবে জ্ঞানবান, বলিতে অন্ধের কথা মুছিল বয়ান। মুছিয়া হস্তেতে তবে নেত্র জল রাশি, হেরে ধর্ম কাঁদে যেন রাহুগ্রস্ত শশী। ধর্মেরে কাঁদিতে হেরি সঞ্জয় তখন, নিজ হস্তে মুছিলেন তাহার নয়ন। মুছায় ধর্মের আঁকি গদ গদ বাসে, অন্ধের ভাগ্যের কথা ক্রমেতে প্রকাশে। সঞ্জয় বলেন শুন ধর্ম নিপমুনি, কোথায় গেল অন্ধরাজ
গান্ধারী জননী, না জানি সংবাদ কিছু, কোথায় অন্ধরাজ, না হেরি কাহার গৃহে প্রবেশিলাই আজ, সেই কারণে কাঁদি আমি বিষাদে ডুবিয়া, আর তার দেখা পাবো কোথায় যাইয়া। এত শুনি ধর্ম কান্দে হয়ে বেকলিত, শোকা জলে নদী যেন বর্ষা প্রবাহিত। মানে সঞ্জরে কইতে আছে তারা কোথায় গেল, কোথায় রইল, কার বাড়িতে গেল, মানে এত অঘোরভাবে কাঁদতে আছে দিয়ে ধর্মরাজ যুধিষ্ঠির, মানে তারে কোনো চোখের জল নিবারণ করার মতো কোনো সঞ্জয়ের কোনো সাধ্য নাই, এত কাঁদতে আছে। হেন কালে মহারিষি নারদ তখন তম্বুরু ঋষির সহ উপস্থিত হন। দেবশী হেরিয়া তবে ধর্ম নরবর, ভক্তিবরে প্রণমিল কাতর অন্তর, অভিবাদ করি রাজা করে নয় অর্চন, বিনয় সম্বাসী ঋষি কহেন তখন, ভগবান তব কাছে কি বলিব আর, নাহি অগোচর তব এই ভব সংসার, ভূত ভবিষ্যৎ আর এই বর্তমান, সকলে তোমার জ্ঞাত তুমি জ্ঞানবান, ভবনিধি কর কর্ণধার তুমি মহারিষি, তব যশ গীত দেব গাহে দশ দিশি, সকলে তোমার জ্ঞাত কি না জানো বল, প্রণমী চরণে তব আমরা সকল, এই কথা মহামুনি জিজ্ঞাসি তোমায়, অন্ধরাজ রানী সহ গেলেন কোথায়, কোথায় গেলেন সেই বিদুর সুমতি, কহ সেই সমাচার ওহে মহামতি, ইহার কারণ কিছু বুঝিতে না পারি, নাহেরি সকলে চোখে বহিতেছে ভারী, এত শুনি মুনি তবে ধর্মের বচনে, ধীরে ধীরে কহেন তবে মধুর সম্ভাষণে, নাহি কর শোক রাজা জ্ঞানবান হয়ে, দেখ বিশ্বের কার্য নয়ন মিলিয়ে, এই জগতে এই যে জগত রাজা হেরিস নয়নে, ঈশ্বরের বশীভূত আবদ্ধ বন্ধনে, অদিষ্ট তাহারে কয় বেদবিদগণ, বুঝ ভাবি এক মনে হে ধর্মরাজন, মাংসরূপী পিণ্ড জীব ঈশ্বর আজ্ঞায়, জনমিয়া দেহ রূপ ধরে এ ধরায়, ঈশ্বর মায়ার ভলে করেন সৃজন, সময়ে বিয়োগ করি করেন গ্রহণ, কিরক খেলনা যথা ঘরে নিজ মনে, কিরক খেলানা যথা গড়ে নিজ মনে, আবার ভাঙ্গিয়া ফেলে ভাবিয়া আপনে, ঈশ্বরের কিরানক যত জীবগণ, আপন ইচ্ছায় অগটি করেন নিধন। এটা নারদ ঋষিয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বুঝাইতে আছে, মানে ঈশ্বরের সব লীলা মানুষ কিভাবে মানুষ সৃষ্টি হইব, সব প্রকৃতির কারণে হইব, আবার বিনাশ হইব, এটা নারদ ঋষি ধর্মরাজ যুধিষ্ঠিরকে জ্ঞান দিতে আছে, বুঝাইতে আছে। হেই ধর্ম যদ্যপতি ভাব নিত্য লোকঘন, অথবা অনিত্য ভাব বুঝিয়া আপন, অনিত্য বা নিত্য যদি ভাব নিজ মনে, তবু শোক ভালো নয় দেহের কারণে, দেহ সহ কি সম্বন্ধ বল এ সংসারে, মায়ায় ভাদিয়া ফেলে আপনি সবারে, যে মরিল তুমি কি যোগ সরিলে, মমতায় কাঁদে মাত্র এইভাবে ধীরে, জ্ঞানীর মমতা করা উচিত না হয়, অদিষ্ট নিয়মে মৃত্যু সকলে নিশ্চয়। বলছে জ্ঞানীর মমতা এগুলা ঠিক নয়, আত্মার তো কোনো ধ্বংস নাই, দেহের বিনাশ, দেহের নিয়া এটা মমতা করিয়া জ্ঞানীর এটা লক্ষণ ন, জ্ঞানীর উচিত ন। তুমি যে ভাবিস মনে অন্ধ সে কাননে, না দেখি তোমায় হবে কাতর জীবনে,
হেন বাকুলতা মনে না কর রাজন, পঞ্চভূতময় দেহ কহে জ্ঞানীজন, কালো ধর্ম গুণ তিনে দেহের গঠন, এতে বলিলে এতে বিলয়ে হয় দেহের হরণ, অজাগর সমকাল তোমায় বেরিয়া, তুমি নাহি জীবে রাজা তাহায় ছাড়িয়া, যদি কেহ রহে রাজা সর্বেতে গিলিত, সেই কি পারে করিবারে অপরে রহিত, অতএব পর লাগি কি জন্য রোধন, সুস্থ হও ধর্ম অশ্রুকর সংবরণ, শুন মম কথা হি ধর্ম নরেশ, যা কহিব অত পর তত্ত্ব উপদেশ, ঈশ্বর হি সবার দেহে সদা বর্তমান, আত্মা পর মিথ্যা যথা করই অনুমান, হস্তহীন জীব খায় সহস্ত জীবন, পদহীন জীব খায় চতুর্পদগণ, ক্ষুদ্রীয় জ্যেষ্ঠের পুষ্টি শাস্ত্রের বিধান, ঈশ্বরের হেন মত কর অনুমান, সর্বভূতে নিত্য সদা করিতেছেন বাস, আত্মপর ভাব তার সকলই নৈরাশ, যদি তিনি রহিলেন সকলের স্থান, সকলে রহি সেই রূপ রহে বিদ্যমান, কেবা ভোক্তা কেবা বক্ষ করহ বিচার, তবে তো বুঝিবে ধর্ম লীলার আকার। সেই ভগবান এবে বুবার হরিতে, এসেছেন পৃথিবীতে অসুর নাশিতে, আপনার কার্য তিনি করি সমাধান, করিলেন অল্পকালে স্বভাবে পয়ান, সেই অবধি তোমা সবে থাকহ ভুবনে, তেজহ ভুবন সবে কৃষ্ণের গমনে, অতএব শুন ধর্ম স্থির করিমতি, কোথায় অন্ধ কোথায় রানী বিদুর সুমতি, বিদুর সহিত অন্ধ বাজ্যারে লইয়া, হিমালয় দক্ষিণেতে গেছেন চলিয়া, তথায় আসেন বহু ঋষি তপোধন, তথা গিয়াছেন তারা তপস্যা কারণ, সপ্ত ঋষি আরাধনে হইয়া শান্তন, সপ্তস্রোতে গঙ্গা দেবী তথায় আগমন, সপ্তশ্রুতি সে কারণে গঙ্গায় সকলে, সপ্তপূর্ণ তীর্থরূপে সাধুজনে বলে, সেই স্থানে অন্ধরাজ বাতা পত্নী সহ, কেশবের আরাধনা করে অহরহ, পুত্র বাজ্যা বিত্তয় আশা তেজিয়া সকলে, কৃষ্ণ আরাধনে রত পাইয়া বিরলে, ত্রিকাল করে নহোম তিনকাল স্নান, অনাহারে বতি তেজিতে পরাণ, কিভাবে তারা অন্ধ ধৃতরাষ্ট্র গান্ধারী বিদুর কোনখানে গেছে, এই কথা নারদ ঋষিয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলছে, কইছে তারা হিমালয়ে প্রবেশ করে এখানে মহর্ষির সাথে দেয়ান তপস্যার জন্য, এখানে তারা ভগবান আরাধনার জন্য এখানে চলে গেছে, তুমি অযথা কোনো শোক তার জন্য করিও না। শান্তি আরাধনে দেন নিজ হৃদ্রাসন, হরিপদে সপিছেন একান্ত জীবন, ইন্দ্রিয়ে কমেতে তেজি হয়ে জিত শ্বাস, বর্ম বাতি জিতাসন করেছে নয়াস, এই যোগে রত হয়ে অন্ধ মহারাজ, সতরজতম হরি ভাবে হৃদ্রিমাজ, হরিরে চিন্তিয়া হলো চিত্তের শোধন, ঘটাকাশে মহাকাশে বাবে মনে মন, ঘটেতে পুরিলে ভায়ু ঘটাকাশ বলে, ভাঙ্গিলে সেই ঘট বলে আকাশ সকলে, উপাধি বিভিন্ন মাত্র একমাত্র ধন, অজ্ঞানের বশে ভাবে বিভিন্ন রতন, সেই ভাব তাহার হয়েছে বিলয়, বিজ্ঞান আত্মাতে যুক্ত সেই ক্ষণে হয়, জ্ঞানময় আত্মাতে জি আপনার মনে, ক্ষেত্রজ্ঞ পুরুষে লীন হয়ে নয়াপনে, ক্ষেত্রজ্ঞ পুরুষ হতে লয়ে নিজ জ্ঞান, পরবর্ণে মিলায়েন আপন পরাণ, গুরু ক্ষুদ্র ভাব যাহে হয় উৎপাদন,
তেজিলেন মায়াযুক্ত সেই হেন মন, মানস তেজিয়া হয়ে স্থানুর মতন, উপযোগী হয় মন তেজিতে জীবন, মহাযোগী অন্ধরাজ হয় নয় এখন, যেন হয় সুখে তার হরিতে মিলন, সমাধির নাশ দোষ যেন নাই হয়, পঞ্চভূতে দেহ তত্ত্ব সংমিলিত রয়, হে রাজন আজ হতে পঞ্চম দিবসে, তেজিবে ন দেহ অন্ধ হরির পরশে, মিলাইতে পঞ্চভূতে অন্ধের শরীর, অগ্নিতে ফেলিবে যবে মিলে সব বীর, গান্ধারী পুতির সহ ফসিয়া অনলে, তেজিবে আপন দেহ দেখিবে সকলে, হেরিয়া এই হেন কার্য বিদুর প্রবীণ, সহস্রে অন্যত্র যাবে ভাবি সমীচীন, এতে কহিয়া তবে সেই তপোদন, অন্যত্র তুরঙ্গ অন্যত্র তুম্বুরু সহ করে নগমন, নারদের উপদেশে ধর্মের হৃদয়, তত্ত্বজ্ঞানে পরিপূর্ণ হইল নিশ্চয়, নারদের উপদেশে ধর্মের হৃদয়, তত্ত্বজ্ঞানে পরিপূর্ণ হইল নিশ্চয়, সেই তত্ত্ব বলে নিব সুখ মোহনাসী, রহিলেন সদানন্দে হরি প্রেমে বাসী, সুবদর ছিল গীত হরির কারণ, গাও সবে হরি নাম হয় এক মন। ধৃতরাষ্ট্রের সংসার ত্যাগ সমাপ্ত।